একদম চুপ থাকবি। আসতে পারি? আরে হ্যাঁ, আসো। কি ব্যাপার, বাসায় একা একা বসে কি করছো? বাসায় একে বসে আর কি করবো? আর তোমার আসতে এত লেট হলো কেন? আরে বাবা, বুঝতেই তো পারছো, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার, রাস্তায় গাড়ি ঘোড়া একটু জ্যাম থাকে, তাই আসতে একটু লেট হয়েছে। তো কি, তোমার কাছে ঠিকই চলে আসছি। যখনই তোমাকে বলি তখনই বলো তোমার জ্যাম থাকে। আচ্ছা জ্যাম কি তোমার মানে তুমি যখন আসো তখনই থাকে? আরে বাবা, এত রাগ করছো কেন? তুমি আমাকে আসতে বলেছো, হাতে কিছু কাজকর্ম থাকে তো, তাই না? সেই কাজগুলো শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। আবার তার ভিতরে আবার রাস্তায় আসার সময় একটু গাড়িতে প্রবলেম ছিল, তাই একটু লেট হয়ে গেছে। তো কেন তোমার কাছে আসছি, তাই না? যেখানে তুমি খুশি হওয়ার কথা সেখানে তুমি উল্টা আমাকে ব্লেম দিচ্ছ। আসলে খুশি হবে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। বুঝোই তো, যখন তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা করে তখন আমি পাগল হয়ে যাই। আর তুমি পাগল হও পিঠেতে আমি তোমার কাছে চলে আসছি। আমি জানি আমার পাগলিটা আমাকে না দেখলে থাকতে পারে না। এখন কি বসে বসে কথাই বলবে নাকি আমাকে একটু আদর করবে? না, কথা তো বলবো না, আসছি তো তোমাকে আদর করতে, তো তোমাকে তো আদর করবো। বাহ বাবা, আমি বলছি এখানে হচ্ছেটা কি? তুই একটা সামান্য সিকিউরিটি গার্ড হয়ে তুই এই রুমে কি করছিস? আমাকে কারো সাহস দেওয়া লাগে না, আমার সাহস নিজেরই আছে। কারণ এই বাড়ির দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে, আর এই ম্যাডামের দায়িত্ব আমার উপরে। সাহেব দেশে থাকে না, সাহেব থাকে বিদেশে। এই বাড়ির রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, এবং এই ম্যাডামের দায়িত্ব আমার উপরে। আর আমার সামনে তুমি কষ্টি নষ্টি করে দেবা, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কি করে ভাবলে? হ্যাঁ, এই তুই সহ্য করবি না মানে? তুই আমাদের ব্যাপারে কথা বলার কে? হ্যাঁ, তুই সামান্য দারোয়ানের মতো থাকিস, বেশি পাকনামি করিস না। হ্যাঁ, তুই আমার রুমে নক না করে ঢুকলি কিভাবে? আরে ম্যাডাম, আপনি চুপ থাকেন, একটা কথা বলবেন না। কি আমার কথা জানি জানা? তুই যদি এখান থেকে না যাস, তোরা দুইজন এখানে কি করেছিস সব কিন্তু আমি দেখে ফেলেছি, এবং এইটাকে আমি ভিডিও করেছি। সব প্রমাণ আমার হাতের ভিতরে আছে। আমি সাহেবকে এটা জানাবো, এবং তোদের এই কুকীর্তির ভিডিও আমি দেখাবো। তখন তোরা মুখ দেখাইতে পারবি না। আরে কি বলছিস তুই এসব? তুই এসব স্যারের কাছে পাঠাবে কেন? দেখ, আমাদের মাঝখানে যা কিছু হয়েছে না কেন, এগুলো তুই বাইরে কারো কাছে কিছু বলিস না। শোন, আমি তোকে মোটা অঙ্কের টাকা দেবো। তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস? এত বড় শখ করতে গেল? আরে রাখ তো, তোদের মতো দারোয়ানদের মুখ কি করে অফ করতে সেটা আমাকে ভালো করে জানা আছে। বুঝতে পেরেছি, 1 লাখে হবে না। কয় লাখ লাগবে? 2 লাখ লাগবে? আচ্ছা নে, এই যে তোকে 2 লক্ষ টাকা দিচ্ছি। আজকের পর তুই চুপ থাকবি, তুই কোনো কিছু জানিস না। নে টাকাটা নে। তোর টাকা বেশি গরম হয়ে গেছে না? টাকাটা আমি নিলাম, কিন্তু এখন এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর যদি না যাস, তোকে আমি এক্ষুনি পুলিশ দিয়ে ধরাই দেবো। আও আও, কেমন হলো? অ্যাক্টিং তো পুরোই করেছিস, তবে আর একটু ভালো হলে মানে আরেকটা বান্ডিল পাইতাম। যাই হোক, কোনো ব্যাপার না। এই নে, দেখ, আমার বুদ্ধিমতো যদি তুই সবসময় আমার সাথে থাকিস বা আমার বুদ্ধিমতো কাজ করিস, তাহলে কিন্তু তুই এরকম 1 লাখ টাকা করে পাবি। আর এই যে সিকিউরিটি গার্ডের চাকরি করে কয় টাকা পাস? মাত্র 8,000, তাই না? এই দিয়ে তোর সংসারে কিছুই হয় না। আর যদি আমার সাথে চলিস তাহলে এরকম মোটা অঙ্কের টাকা পাবি। আর ঠিক আছে, এখন যা, আমি রেস্ট নিই। আমি যেতে আসিনি। মানে মানে বুঝতে পারিস নি? আগে থেকে তুই পর্যন্ত এসে গেলাম কি কারণে? তুই যে নোংরামি শুরু করেছিস, তুই আমারে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছিস, কিন্তু বেটার কপাল খারাপ, ছক্কা মারতে পারলো না। কারণটা কি জানি? তুই চালাক বেশি। তুই যে বুদ্ধি দিয়ে চলছিস, আমাকে বুদ্ধি দিয়ে চলছিস, সেই বুদ্ধির কারণে সে হেরে গেল। কিন্তু
আমি ছক্কাটা ঠিকই মারব। এতদিন তোকে আমি পাহারা দিয়ে আসছি, এত সুন্দর বডি, এত সুন্দর যে আমার নিজের হাতে, কিন্তু আমি আমি তো তুই বেশি বাড়াবাড়ি করিস না, আমাকে ভোগ করতে না দিস না। আমার কাছে মার্কা আছে, ভিডিও, সেটা ভাইরাল করে দেবো। তোর বাপে তোর কীর্তি কালা বসে বসে দেখবি বিদেশের মাটিতে, তুই কিছু করতে পারবি না। তোর মান সম্মানের মানে লজ্জায় তুই আত্মহত্যা করবি, তোর পাশে কেউ থাকবে না। এখন তুই কি করবি তুই ভেবে দেখ, আমাকে ভোগ করতে দিবি না দিবি না? আমি তো বুঝতে পারতাছি না, আমার মনে হয় তোর মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা? কোনো সমস্যা নেই, আমি সব মস্তিষ্কে আমি সব কথা তোকে বুঝিয়েছি, তুই বোঝার চেষ্টা কর, আমাকে ঠান্ডা কর, দেখ ভালো থাকতে পারবি। আমার কথা শোন, হয়তো তোর 1 লাখ টাকা হবে না, ধর দরকার হলে তুই এটাও নিয়ে যা, তারপরে ভিডিওটা ডিলিট কর। টাকা দিয়ে মনে চলা মিলবে না। আমার মনে যে আগুন ধরিয়েছিস, এতদিন খালি অপেক্ষা করে গেছি, কিন্তু আমি শুনতে পারিনি। আজকে আমি তোকে নিয়ে তোর বেডে আমি আমার জ্বালা মিটাবো, বুঝতে পেরেছি? আর বলছি আমি ছাড়ার জন্য আসিনি। কোনো কথা বলবি না। আমি সারাটা জীবন পাহারা দিয়ে আসছি, ভোগ করতে পারিনি, এখন ভোগ করব। এই শরীরটাকে আমি ভোগ করব আমার মনের মতো। কোনো কথা বলবি না। দেখ ভালো হবে না কিন্তু, ছেড়ে দে বলছি। ভালো মন্দ হিসাব করার এখন সময় নেই, কোনো সময় নেই, একদম চুপ থাকবে। গুড বাই। কি ভুল করলাম, কালকে রকমের আনলাম, একটা ভালো ছেলেকে ঠকিয়ে টাকা নিতে চাইলাম, আর সেম কাজটা আমার সাথেই ঘটে গেল।